نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান করে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا দুনিয়ার মালিক তুমি অগপরিওয়ালা তোমার পানে তুলেছি হাত সহিতে পারি না জ্বালা আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত বরানপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলোচনা রাখলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ সাহেব নাম্মাজান অন্যান্য উলামায়ে কেরাম মাহফিলের বরেণ্য সদস্য যারা, বিশেষ করে যে সমস্ত মানুষগুলো একটা বছর ধরে কোরআনের এই প্রচারে শ্রম দিচ্ছেন, আব্দুল মালিক ভাই, আমির হোসেন, সোহেল ভাই, আব্দুর রহমান, আব্দুল আলী, ইদ্রিস আলী ভাই, হাফেজ আব্দুল কাইয়ুম, সাইদ ভাই, আলম আলী, আব্দুল কাইয়ুম বিশ্বাস সহ নাম না জানা এলাকার যুবকেরা যে মা তাদেরকে পেটে নিল, আমরা কেন পেটটা খালিদাতুল কুবরার মতো বানিয়ে দেয়। বিশেষ করে দোয়া করছি মৃদু সাইদুর রহমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পাশে তিনি ঘুমিয়ে আছেন, তার কবরটা যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। জোরে বলেন আমিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমার ছোট্ট পরিবার টুকরা জান্নাতুল মাওয়ার জন্য দোয়া চাই। অসুস্থ আল্লাহ যেন ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই আকর্ষণে যারা আসলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কারো হায়াতের কোনো গ্যারান্টি নেই, আছে? একজনের ছিল, হযরত আদম। বিশ্বনবীর হায়াতের গ্যারান্টি ছিল না। ওনাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় বলেন না যে আপনি 1 বছর বাঁচবেন। শুধু আদম আলাইহিস সালামকে পাঠানোর আগে বলেছিলেন যে আপনি 1000 বছর বাঁচবেন। 1000।
হায়াতটা নির্ধারিত করে দেওয়ার পরে তার পৃষ্ঠদেশ থেকে রূহগুলো বের করে সামনে রাখলেন। হযরত আদম রূহের দিকে তাকিয়ে বললেন, এটার নাম কি? আল্লাহ তাআলা বলেন, এর নাম হচ্ছে ইদ্রিস। এর হায়াত কয় বছর? আল্লাহ পাক বলেন 40 বছর বাঁচবে। কয় বছর? আদম নবী বললেন, আল্লাহ একটা হিসাব হলো, আমি ওর বাবা, আমারে দিয়েছে 1000 বছর আর আমার সন্তান মাত্র 40 বছর, এই নিয়ম তো মেলে না, মেয়ের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, কলম দিয়ে নিকাহ হয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, এখন আর হবে না। হযরত আদম বললেন, আল্লাহ তোমার কথা যদি আর নড়চড় না হয়, আমার হায়াত দিয়ে দিলাম, একটু যোগ করে দাও। তুমি আমারে 1000 বছর দিয়েছো, আমি 60 বছর দিয়ে দিলাম। কয় বছর? আপনি ঘুমাচ্ছেন? কয় বছর হয়েছে? 100 বছর। আদম আলাইহিস সালামের বাকি আছে আর মাত্র 940। ঠিক আছে, এসে বলছে, আপনার জান আমি কবজ করবো, আপনি প্রস্তুতি নেন। মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে জান কবজ করার আগে নিয়মটা ছিল, আজরাইল আসতো, অনুমতি নিত, উনি প্রস্তুতি নিত, এরপরে জান কবজ করত। মুসা নবীর পর থেকে সিস্টেম পাল্টে গেছে। আমার মনে হয় সিস্টেম থাকলে ভালো হতো, তওবা মওবা করে একটু ভালো হয়ে যেত। মুসা নবী একটা থাপ্পড় দিয়েছিল, এই কারণেই উল্টে গেছে। আজরাইল এসে ডাক দিয়ে বলে, মুসা আমি জান কবজ করার জন্য এসেছি। জান কবজ করবে, ভালো কথা, কোন দিক দিয়ে করবে? মুসা আপনার হাত দিয়ে। মুসা আপনি জানেন না হাত দিয়ে আমি তাওরাত কিতাব স্পর্শ করেছি, আপনি হাত দিয়ে করবেন মানে? ঠিক আছে, পা দিয়ে করবো। পা দিয়ে করবেন মানে পা দিয়ে আমি তোর পাহাড়ে হেঁটে গেছি, আল্লাহর সাথে দেখা করবেন। তাহলে চোখ দিয়ে করবো, চোখ দিয়ে আমি আল্লাহ কিতাব পড়েছি। কান দিয়ে করি, বলে কান দিয়ে আমি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি। সব জায়গা দিয়ে আপনি এক একটা নাম বলেন, আমি জান কবজ করবো কোন জায়গা দিয়ে? হযরত মুসা যাই বলেছে, বলেন তো কোন জায়গা দিয়ে করবেন? ও যদি বলতো আল্লাহ যেভাবে ইচ্ছা আদেশ দিয়েছে আমি ওইভাবে করবো না, ও বলছে আমার যা মনে লাগে তাই করি। যাই বলেছে আমার যা মনে লাগে, এক থাপ্পড় দিয়ে ডান চোখ বের করে দিয়েছে। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন, নবী মনে করে গিয়েছিলাম ভালো জায়গায়, দেখো আমার অবস্থা। জান কবজ করতে গিয়ে দেখি আমার জান কবজ হয়ে যায়। কে বিয়াদবি করেছে? বলছে না। মানলো কেন? বলছে আমি জানি না। আল্লাহ পাক বলেন, মুসা আমার নবী আমার ফেরেশতা আজরাইলকে মারলে কেন? হযরত মুসা বলে, আল্লাহ কেন পিটিয়েছি তুমি জানো না? তুমি তো আলিমুল বিদাতিস সদর, মনের খবর জানো, তাহলে পিটালাম কেন তুমি জানো না? অবশ্যই তুমি জানো, প্রশ্ন করো কেন? ওরা কি জন্য পিটিয়েছে ওরে জিজ্ঞাসা করো। বারবার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম বলছিল। শেষের বারে যদি বলবো আল্লাহ যেভাবে পাঠিয়েছে ইচ্ছা করে ওইভাবে করবো, ও না বলে বলছে আমার যা ইচ্ছা লাগে তাই করবো, এই জন্যই তো থাপড় দিল। আল্লাহ তাআলা বলেন, আজরাইল এবার আর ওইভাবে না, এবার যে অনুমতি দিবা, সালাম দিবা, আমার কথা বলবো। এবার এসেছে সালাম দেওয়ার পরে বলছে আল্লাহ যেভাবে ইচ্ছা ওইভাবে আমি করবো। বলছে জান কবজ করবো, আমি রেডি। এরপর থেকে নিয়মটা পাল্টিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আজরাইল তোকে আর অনুমতি নেওয়া লাগবে না, অনুমতি নিতে গেলে আবার কি থাপ্পড় দেবে? দরকার এখন থেকে আর কারো অনুমতি নেই। এর আগে সিস্টেম এভাবে ছিল। আদম আলাইহিস সালাম 940 বছর হায়াত পেয়েছিলেন, 60 বছর দান করেছিলেন। কয় বছর? যখন আসলেন বললেন আপনার তো সময় শেষ, আমি দান কবজ করবো, আপনি প্রস্তুতি নেন। এই কথা বলেন কেন? ক্যামেরা রেকর্ড করবে, যা যা কাছে করুক, বসেন। এমনিতে আখেরের অবস্থা ভালো না, তাড়াতাড়ি করছে। হযরত আদম বললেন, না আমি হায়াত দেইনি, আমি এখনো 60 বছর বাঁচবো। ফেরেশতা বলে, আপনি তো হায়াত দিয়েছেন আপনার সন্তান ইদ্রিসকে। উনি বলছে আমি দেইনি। বারবার যখন এক কথা দুই কথা বলতে বলতে আজরাইল বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠালে? এ তো মরতে চাই না। আল্লাহ তাআলা বলে, আজরাইল তুমি ফিরে আসো, আমি বুঝতে পেরেছি আদমও ভুলে যায়, ওর সন্তানরা ভুলে যায়, খাওয়ার পরে মনে থাকে না।
আদমের এই স্বভাব এখন বিশ্বে মানব সন্তানের ভেতরে আছে না নেই? খাওয়ার পরে মনে থাকে না, তুমি কি ঘুমাচ্ছ? বেরিজ খেয়ে ফেলে তারপর মনে এ দোষ কি আদম সন্তান আমাদের না আদমের? আদমের না? ঠিক তোমার উপর গড়িয়ে আমাদের কোনো দোষ। এই একজনের হায়াত শুধু নির্ধারিত ছিল, তাছাড়া পৃথিবীতে কারো হায়াত আল্লাহ নির্ধারিত করে দেয়নি। আমাদের আছে গ্যারান্টি। সুতরাং এই ছোট্ট হায়াতে গুরুত্বপূর্ণ একটা ইবাদতে আমরা বসেছি, এটা নেকির কাজ। এখন এটা কি আমাদের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন জান্নাতের এই বাগানে। সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে যে রজব মাস, এটা এই মাসে নবীকে আল্লাহ মেরাজ করিয়েছিলেন, গুরুত্বপূর্ণ কিছু শিক্ষাও দিয়েছিলেন। আজকের আমার ওই বিষয়টা না, আমি পরে সেদিন মেরাজের তাৎপর্যের উপরে কিছু কথা বলেছিলাম। আজকের বিষয়টা আলাদা। সবচাইতে কোরআনে কারিমে ছোট সূরার ভেতর অন্যতম সূরা আসর। কোন সূরা বলেন? কোরআন শরীফের ভেতরে তিনটা সূরা আছে, ছোট্ট ছোট্ট সূরা আসর, নসর আর কাউসার। এই তিনটা সূরা আয়াত সংখ্যা তিনটা করে। সূরা আসর নাযিল হয়েছে মক্কায়। রুকু আছে একটা, শব্দ আছে 14টা, কয়টা? অক্ষর আছে 68টা। কেউ যদি একবার সওয়াবের নিয়তে সূরা আসর তেলাওয়াত করে, শুদ্ধ করে, তাহলে 680টা নেকি আল্লাহ তাআলা আমলনামায় দেবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকি পাওয়ার জন্য যারা আসবে, অল্প সময়ের ভেতরে যেন অধিক নেকি আজকে অন্তত এই 680টা নেকি তো পাওয়া যাবে। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি আমরা কি এখনই অর্ডার শুরু করেন কেন? তাড়াতাড়ি চলে যান না, 1-1.5 ঘন্টার সময় পাবো আমরা, আপনি উঠতে পারবেন না। যদি কিছু হয় আপনার ঘরে চেপে ধরে রাখবেন, আমি উঠতে দেবো না। আপনি বারবার উঠাউঠি করবেন, আপনার দেখা দেখি ওদিকে ওদিকে চোখ যাবে, আমার আলোচনা চেষ্টা হবে। আপনি উঠবেন না, কথা দিলেন তো? তো কথা দিলেন তো? দেখি এবার কে ওঠে দিন। যদি ওঠেন আপনার কপালে কিন্তু দুঃখ আছে। যে 1 লাখ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মাথার খুলি পেয়েছে। কে পেয়েছে? মাথার খুলি, ভেতরে কিচ্ছু নেই, কপালের উপরে কে যেন লিখে দিয়েছে যে এর কপালে আরো দুঃখ আছে। মাথার খুলি, এর উপরে আমার কি দুঃখ, আমি এর কপালে কি আছে না দেখে আমার দম বাড়ি নিয়ে গেছে। স্ত্রীকে বলছে সুন্দর করে মাথাটা লিখে দাও। বউ বলছে ও তুমি আমাকে বিয়ে করার আগে এর সাথে মনে হয় টাইম করেছিল। ও মরে গেছে, ওর কবর থেকে মাথা তুলে দিয়েছে। দাঁড়াও আর কি করে দেখো। ও যখন গেছে বাজারে, মাথা নিয়ে ঢেকে নিয়েছে, আচ্ছা করে পিষেছে, তুষ করে রেখে দিয়েছে। ও যখন এসে বসে সে মাথা কই বছর কাজ সারা, কাজ সারা মানে এই দেখো কি করেছে। বুঝি না, তুমি আমাকে বিয়ে করার আগে তলে তলের সাথে লাইছি, ও মারা গেছে, এখন ভালোবাসা আর বলতে পারো না, এখানে নিয়ে এসেছো, এই কাজ করেছে আমি ঠেকি দিই। লোক বলছে এইটা তো দেখতে বাকি ছিল, ওর কপালে লিখা ছিল যে কপালে আরো দুঃখ আছে, এসে দুঃখ। আপনি যদি ওঠেন কি দুঃখ আছে বুঝতেছে? ঠিক আছে, দেখি আছে। আজকে জামাত ছেড়ে যারা তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 680টা নাকি আল্লাহ এখন লিখে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات
بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আমরা তাফসীরে প্রবেশ করছি ওয়াল আসরি আসর নামকরণটা এই সূরার ভেতর থেকে আল্লাহ করেছে প্রত্যেকটা সূরার ভেতরে অধিকাংশ গুলোই ওর ভেতরে শব্দ দিয়ে নামকরণ করা শুধু সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুইটা সূরা বাদ দিয়ে আসর শব্দটা এই সূরার ভেতরে আছে মানে সবাই বলেন নামকরণ সম্মেলনের ভেতর থেকে এর মর্যাদা কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে কোন মানুষ যদি পুরো কোরআন শরীফ না পড়ে শুধুমাত্র সূরা আসরটাও পড়ে আমল করে তার সে জান্নাত পেয়ে যাবে তার মানে পুরো কোরআনের সারমর্ম এর ভেতরে দেওয়া আছে কথা বলেন ঠিক কি না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু 1 থেকে 40 বছর পর্যন্ত একটাও ছিল না আমাদের পর্যন্ত কথা বুঝেছেন 1 থেকে 40 বছর পর্যন্ত তার একটা শত্রু পুরো আরব সাহাবে ওই সময় কি তিনি ভালো কথা বলেননি বলেননি চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না জেনা করা যাবে না এই কথাগুলো তিনি বলেছেন না বলেন না এই কথাগুলো বললে তো মানুষের শত্রু হয় এখন তো আমরা ওই কথাগুলো বলি নাকি তাহলে উনি ওই সময় এই কথাগুলো বলার কারণে একটা শত্রু হয়নি কেন 17 বছর বয়স থেকে 40 এই 23 বছরে তিনি হিলফুল ফজল গঠন করার মাধ্যমে বিভিন্ন ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন এই 23 বছরে পৃথিবীতে তার একটা শত্রু ছিল না যারা ছিল সব বন্ধু জনপ্রিয়তা ছিল তুঙ্গে নির্বাচনে দাঁড়ালেই পাস নাকি তার মানে তার নাম আলামিন সাদিক এই নামগুলো কাফেররা দিয়েছিল অথচ এই নবী 40 থেকে 63 এইটাও 23 এটাও কি ওদিকে 17 থেকে 40 কত বছর 23 বছরে তার একটা শত্রু হয়নি এইদিকে 40 থেকে 63 এই 23 বছরে তার শত্রুর অভাব হয়নি কি কথা বুঝেছে কি বুঝলেন আপনি এই 23 বছরের শত্রু নেই বাকি 23 বছরের শত্রুর অভাব নেই কারণ কি কারণ এইটা বলেন নবীজি 1 থেকে 40 বছর যে কাজ করেছিলেন কোরআন বাদ দিয়ে আর 40 থেকে 63 যেই কাজ করেছেন কোরআন দিয়ে তাহলে বোঝা যাচ্ছে এইটা যার কাছে আছে পৃথিবীর অন্য জাতি তার শত্রু হবে আরো আসতে বলে মুসলমান হিসাবে যদি কেউ কোরআন প্রচার করতে গেলে শত্রুতা করে ও আর মুসলমান থাকে না এটা তো শত্রু হবে কাফের যারা তারা আপনি মুসলিম দাবি করার পরে কোরআন প্রচারক যারা তাদের শত্রুতা করে আপনি আর মুসলমান নেই আপনার আগা আগা থাকলেও আপনি অন্য ধর্ম এবার বাংলাদেশে যারা বলে আমরা নবীওয়ালা কাজ করি নবীওয়ালা কাজ করা লাগবে তো নবী যেই দিন হয়েছিলেন ওই দিন থেকে নবী হয়েছিলেন কত বছর 40 বছর আপনি যা ভালো ভালো কথাগুলো বলেন আপনার শত্রু নেই একটাই কারণ নবীওয়ালা কাজ ওইটা না ওটা মুহাম্মদের কাজ এই কথা বুঝেন না আপনি নবীওয়ালা কাজ শুরু হবে নবী হওয়ার পর থেকে নবী হয়েছে কয় বছর 40 বছর 40 থেকে 63 ওই 23 বছরের কিছু কাজ আপনি করেন আপনার পেছনে শত্রু হবে আর বাংলাদেশ সহ বিশ্বে যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে এই কাজগুলো করেন তাদের সমস্যা নেই কিন্তু যখনই বলি ফি রাসূলিল্লাহ আল্লাহ রাসূল হয়ে গেলেন কয় বছরে আর নবীকে অনুসরণ করা লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে না রাসূলুল্লাহ হিসাবে কোথায় আছে আপনি কথা শুনতেছেন না শুনছেন কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সূরা হাসরে 21 নম্বর আয়াতে আল্লাহ জানালেন তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহ জীবনে কার জীবনে মুহাম্মাদের জীবনে এক আছে আপনি যেটা করছেন ওটা নবীওয়ালা কাজ না ওটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ আমার মাথাদের মাথায় মগজ আছে তারা বুঝেছে আপনি না বুঝার ভান করে আছেন না আজ কোরআনের প্রচার করতে গেলে শত্রু হয় এই একটাই কারণ আর কোরআন বাদ দিয়ে যারা প্রচার করছে ওদের শত্রু নেই এটা কারণ বলেন
সুতরাং রাসূল যখন কোরআন পেলেন শুরু করলেন তখন তার শত্রু কমেছে না বেড়েছে? বেড়ে গেছে। কত বড় বেড়েছে? 82 বার তাকে টার্গেট নিয়েছিল জীবিত হত্যা করতে, পারে না। জীবিত যে লোকটা 82 বার হত্যার টার্গেট হয়, কি অন্যায় করেছিল সে বলেন তো? সুতরাং আজও বিশ্বের দিকে তাকান, আমরা এটাই দেখতে পাচ্ছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 1 থেকে 40 বছর যারা অনুসরণ করে তাদের দুনিয়ায় শত্রু নেই, আরো দান খাওয়ায়। আর যারা 40 থেকে 63 বছরের কর্মসূচি হাতে নিয়েছে তাদের ফাঁসি দেওয়া হবে। এটাই তো বাস্তব, আপনি উল্টা বুঝলে হবে। যখন নবীজির উপরে জুলুম অত্যাচার নির্যাতন এই 40 বছরের পর থেকে শুরু হয়ে গেল, কাফের এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ এতদিন তো ভালো ছিলে, এখন তোমার জীবনটা ব্যর্থ। তোমার জীবন কি ব্যর্থ? কোরআন এটার আয়াত আল্লাহ নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়ালা আসরি, আসরের কসম। ওয়ায়ে কসমিয়া, এটা আল্লাহ নিজে কসম দিচ্ছে। কে? আল্লাহ। কি সোজা ব্যাপার? আল্লাহ কসম দিচ্ছে, কারণ আল্লাহর কথার উপরে পৃথিবীতে আর কার কথা চলে? এজন্য ইমাম যখন নামাজের ভেতরে কোরআন পড়ে মুসল্লিরা সব স্টপ, কিন্তু কোরআন বাদ দিয়ে যদি ইমাম সাহেব অন্য কিছু পড়ে, যদি আত্তাহিয়াতুলিল্লাহ পড়ে, পেছনে যারা আছে ওরাও পড়বে আত্তাহিয়াতুলিল্লাহ। না মানে তোমার নামাজ পড়ে না। ইমাম কোরআন বাদ দিয়ে যাই পড়বে, মুসল্লিদের তাই পড়া লাগবে না? লাগবে না? লাগবে। ওদের বলে সুবহান রাব্বিয়াল আযীম, পেছনে যারা আছে ওরাও পড়বে সুবহান রাব্বিয়াল আযীম। কথা বলে দেখেন, ইমাম যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পেছনে যারা আছে ওরাও পড়বে। শুধুমাত্র ইমাম কোরআন যখন পড়বে তখন স্টপ। কথা বলা যায়? পড়া যায়। চুপ। ওয়াইদা ক্বরিয়া কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত আরম্ভ হয়ে যায়, শুধু শুনলেই হবে না, চুপ থাকতে হবে। শোনাও ফরজ, চুপ থাকাও দুইটা ফরজ। এজন্য নামাজের ভেতরে আল্লাহর কথার উপরে অন্য কারো কথা যেহেতু নেই, এজন্য কোরআন পড়লে সব স্টপ হয়ে যায়। এখন আমরা আল্লাহর কথা প্রবেশ করছি, এখানে যদি প্রধানমন্ত্রী আসে তার কথা বন্ধ, সবার কথা বন্ধ। আল্লাহর উপর আর কারো কথা শুনবে সব বন্ধ। এরপরে যদি কেউ কথা বলেন বুঝতে হবে আপনি বেয়াদব, কথা বলবেন। অল্প সময়ের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। এখানে কসম দিয়েছেন ওয়ায়ে কসমিয়া হিসাবে কে? বলেন। আমরা কসম দেই মাঝে মাঝে, ছেলের মাথায় হাত দিয়ে, মেয়ের মাথায় হাত দিয়ে, মসজিদে, কোরআন শরীফে। অনেকে এখন কসম দিয়েছে প্রেমিকার মাথায় হাত দিয়ে। আপনি কি বোঝেন? তাহলে এলা মানুষ বোঝেন প্রেমিকা কি? প্রেমিকার মাথায় হাত দিয়ে মানুষ কসম দেয় না? মাথায় হাত দিয়ে বলছে আল্লাহর কসম বলো আমার ভুলে যাবে না। এই কসম তো জায়েজ আছে না? মানে আল্লাহর নামে কসম দিচ্ছে। কার মাথায় হাত দিয়ে? তোর মাথায় হাত দেওয়া হারাম, কসম দেওয়া হারাম। কথা বলে না কেন? কবরের নামে কসম দেয়, মাজারের নামে দেয়, পীরের নামে দেয়, ছেলে মেয়ের নামে দেয়। মসজিদ, মাদ্রাসা, কোরআন শরীফ না, পৃথিবীর কারো মাথায় হাত দিয়ে কসম জায়েজ নেই। কসম মাত্র জায়েজ আছে আমার আল্লাহর নামে। কার? আল্লাহ বলেন আমি আল্লাহর জায়গায় যেতে বড় কেউ নেই, এই জন্য আমার নামে কসম দেওয়া লাগবে। এখন আমি আল্লাহ যখন মাঝে মাঝে তোদের কোনো কিছু বিষয় বোঝাতে হলে কসম দেই, তখন কার নামে দেব? আমি দেখি যে বিষয় বলতে চায় ওই বিষয়ের সাথে সম্পর্ক কার আছে। এখানে আল্লাহ মানুষের জীবন সম্পর্কে একটা তথ্য দিতে চান, এই জন্য মানুষের জীবন সংক্রান্ত একটা বিষয় আল্লাহ তুলে ধরেছেন। ওয়ালা আসরি, আসরের কসম। আসরের তাফসীর তিনটা। কয়টা? আপনি কি শুনতেছেন? আসরের তাফসীর তিনটা। এক নম্বরে আসর মানে আসরের নামাজ। কিসের নামাজ? কেন আসরের নামাজের কথা দিলেন? এই পৃথিবীতে যত নামাজ আপনি পড়েন
সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আসরের নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেন নামাজ সমূহকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ ধরো আসরের নামাজ। আসরের নামাজের গুরুত্ব এত বেশি কেন? পৃথিবীতে যত কাজ কারবার আছে মানুষ বেশিরভাগ ব্যস্ত হয়ে পড়ে আসরের সময়। দোকানদারি, হাট বাজার, বেচা কিনা সবকিছু মানুষ বেশিরভাগ আসরের সময় যারা ব্যবসা করে ব্যস্ত হয়ে যায়। এই ব্যস্ততার সময় যারা আল্লাহকে ভোলে না, ব্যস্ততার সময় যারা আল্লাহকে ভোলে না, এই মানুষগুলো যখন সুখের সময় পায় ওই সময় যদি আল্লাহকে নাও ডাকতে পারে, ওই যে কষ্টের সময় গেছিল ওই সওয়াব আল্লাহ তাকে দিতে থাকে। আপনি বোঝেননি? তাই কোন মানুষ যদি কষ্টের সময়, ব্যস্ততার সময় আল্লাহকে না ভোলে, আল্লাহর বিধান ছাড়িয়ে না দেয়, ও যখন আরামে আছে, সুখে আছে, ওই সময় যদি আল্লাহকে কম ডাকে, ডাকতেও না পারে, ওই যে কষ্টের সময় যেভাবে ডেকেছিল ওই ডাকার মতো সওয়াব তাকে দেবে। 11 বছর পর্যন্ত যারা ঈমানের পরীক্ষা দিচ্ছেন, 11 বছর যারা ঈমানের স্টিম রোলারের উপরে আছেন, এরপর আপনি আল্লাহকে বলেননি, আল্লাহর বিধান ছেড়ে দেননি, এরপরে যখন সুখের সময় আপনার আসবে ওই সময় যদি আল্লাহর হুকুম আপনি কম বেশি মানতে নাও পারেন, 11 বছর যেভাবে নেকি হয়েছে ওইভাবে চলতেই থাকবে। 11টা বছরে বাংলাদেশের সব মানুষের ইবাদত কি এক? দিনের জন্য কষ্ট স্বীকার সমান এক না। অনেক মানুষের 11 বছর বাড়িতে যেতে পারে না, স্ত্রীর মুখ দেখতে পারে না, সন্তানকে বাবা বলে ডাকতে পারে না, কত কিছু দুনিয়ায় হারিয়েছে 11টা বছরে তার ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে যা দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বান্দার জন্য কি? আরো জোরে বলা লাগবে। আজ আব্দুল কাদের সাহেব অসুস্থ হয়ে দেশের বাইরে ছিল, দেশে এসেছে। উনি যারা আল্লাহ না করুক মারা যেত, ওনার সাধারণ সম্পাদক, সে তো মন্ত্রী, সব মাঠে মারা যেত। ওনারে মানুষ তার পরের দিন নাম দিয়ে দিত মরহুম। কি বলতো? ওবায়দুল কাদের বলতো না, মরহুম ওবায়দুল কাদের বলতো। ওর জীবনে যত আল্লাহ দিয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? আর জোরে আপনার জন্য হায়াত। এখন যদি আল্লাহ হায়াতটা কেড়ে নেয়, আপনাকেও কেউ আর মানুষ বলবে না, বলবেন লাশ। আপনি কি নিয়ে মস্তানি করছেন? আপনাকে জন্ম দিয়েছে আরেকজন, জীবনও দিয়েছে আরেকজন, আপনার নিজের বলতে কিছু নেই আছে। গুরুত্বপূর্ণ হায়াতটা যেন আপনার হেলায় খেলায় নষ্ট না হয়। অনেক মানুষ মনে করছে হায়াতে যত বেশি সম্পদ কামাই হবে, বৈধ অবৈধ দেখা দেখি দরকার নেই, আমি সফল। মিথ্যা কথা। আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী, পৃথিবীর ময়দানে সফল কোনটা, বিফল কোনটা, লাভ কোনটা, ক্ষতি কোনটা অনেকে বোঝে না। ও মনে করে লাভকে ক্ষতি, ক্ষতিকে লাভ মনে করে নাকি? বলো না কেন? এই দেশে আমরা অনেকে ক্ষতিকে লাভ মনে করি আর লাভকে ক্ষতি মনে করি। এবার আপনি কি ক্লিয়ার হবেন? এই ছেলেটা মনে করেন পরীক্ষা দিয়েছে, কারোটা দেখে না, কাউকে দেখায়ও না, কারোটা নকলও করে না, এদিক ওদিকে তাকায়ও না, যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে। পরীক্ষার যে রেজাল্ট এসেছে ওই দিন নাম্বার পেয়েছে 33। কত বলে সবাই বলেন? ওর বাবা মা দিয়ে স্বজন যারা আছে বলবে ও ধ্বংস হয়ে গেছে, ওর জীবন ব্যর্থ, ও ক্ষতিগ্রস্ত। তাই বলেন 33 হয়েছে, 5 বছর প্রাইভেট পড়ায়, 80 পাওয়া দরকার হয়েছে 33। সবাই বলবে লোকটা ক্ষতিগ্রস্ত। আর এই যে পরীক্ষা দিয়েছে, একটা পৃষ্ঠা দেখেনি, সাদা খাতা, শুধু নাম আর রোল নাম্বার লিখেছে। নন নিয়ে হেড স্যারের কাছে বলছে, স্যার খাতা সাদা জমা দিলাম, নাম্বার চাই 99।
4 বছর তুমি বাড়ি চলে যা, নাম্বার বাড়ি পৌঁছিয়ে যাবে। রেজাল্ট একদিন এসেছে 99 পেয়েছে, ওর মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন এমনকি ওর প্রেমিকা পর্যন্ত খুশি। এটাই একটা লেখাপড়া করে না, নাম্বার কত? আরে যে হুজুর উনি পরীক্ষার আগের রাতে গাইড বই দিয়ে তার লোক দিয়ে লিখিয়েছে কয়টা? 100 পৃষ্ঠা। পরীক্ষার দিন না পরীক্ষার আগের রাতে লিখেছে, তাও লোক ভাড়া করে গাইড বই পুরা, বাড়ি কোনো ভুল নেই। পরীক্ষার দিন আমার নিজে বই দেখে দেখে লিখেছে 50 পৃষ্ঠা। 150 পৃষ্ঠা জমা দেওয়ার পরে রেজাল্ট যেদিন আসবে ওই দিন পেয়েছে 150। লোকজন জিজ্ঞাসা করছে, স্যার এ খুব বেশি হলো না, 100-র ভেতরে 100 পাবে, তো 150 হয় কি করে? স্যার বছর পাড়ায় আমি করবো কি? ওই এমন কায়দায় লিখেছে, পরীক্ষার দিন না, খাতা থেকে দেখলাম পরীক্ষার আগের রাতে লিখা। তাও গাইড বই লিখে নিজে লেখে অন্য জন লিখেছে, কারণ ওর লেখার আমি চিনি। পরীক্ষার দিন আবার লিখেছে নিজে, পুরো বই দেখে দেখে একেবারে দাড়ি কমা কোনো ভুল নেই। খাতা দেখে দেখে শেষে দেখি 150। সারা পৃথিবীর মানুষ যদি বলে সফল, আপনি বলবেন? এখন যদি না বোঝা ভান করে থাকেন 12টার পরে বুঝবেন। আপনি কথা বলছেন আমার, আর আপনি মনে করছেন আমি সফল। কে বলেছে? আপনি বিফল, আপনি ক্ষতিগ্রস্ত, কারণ আপনি ক্ষতিকে লাভ মনে করছেন। আর যে 33 পেয়েছিল এটাই লাভবান। ওর কাছে কিছু দিলে ঠিক থাকবে, কারণ নকল করে না, কারোকে দেখায় না, কাউকে দেখেও না। আর আপনি যা করেছেন 99 আর 150, ওর কাছে কিছু দিলেই খেতে। হায়াতের জিন্দেগি নষ্ট করা যাবে না। 3 নম্বর আসর শব্দের শাব্দিক অর্থ আসর মানে ইতিহাস। আসর মানে কেন ইতিহাসের কথা লিখলেন? এই পৃথিবীতে আপনি অনেক কিছু হয়তো ভুলে যাবেন, কিন্তু ইতিহাস ভুলবে না। ইতিহাস নীরব সাক্ষী, আপনি যা করেছেন ওইটা কিন্তু লেখা থাকবে। আর আসলে বলেন এই শিক্ষিত মাদ্রাসার কারা হাত বলেন তো? 5 মাত্র তো 5 পাস বলেন। এবার আমি প্রশ্ন করছি, উত্তর দেন তো। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না পরে? ইমাম হোসাইনের কারবালার ঘটনা লেখা হয়েছে ঘটনা ঘটার বলেন না কেন? আগে মানে তোমার ভাই বোন নিচে পড়েছে, ঘটনা ঘটার আগে লেখা হয়নি। ঘটনা ঘটে গেছে, এরপর 8-10 বছর পরে ইতিহাস লেখা। কথা বলে না কেন? কারণ ওই সময় ইতিহাস লেখা হয়নি কেন? লিখলে তাকে ফেলত। ইতিহাস যখন ইমাম হোসাইনের কারবালার ইয়াজিদের লেখা হলো, কি বুঝলেন আপনি? ওই সময় ইয়াজিদকে নিন্দিত ঘৃণিত করে দিয়েছে, আর ইমাম হোসাইনকে নন্দিত করে দিয়েছে। আজ পৃথিবীর ময়দানে আপনি যা ইতিহাস তৈরি করছেন, এখন হয়তো কেউ ভয়ে ইতিহাস লিখবে না, জুলুমের ইতিহাস। কিন্তু আপনি যখন মারা যাবেন 8-10 বছর পরে কিন্তু অনেকে ইতিহাস লেখা আরম্ভ করবে। ওই সময় যখন ইতিহাস লেখা হবে, আপনাকে নিন্দিত ঘৃণিত, যাদের উপর অত্যাচার দুনিয়ায় হয় তাদেরকে নন্দিত করে দেবে ইমাম হোসাইনের মতো। ইয়াজিদ নামটা খারাপ না? খারাপ। আমি যত জায়গায় গেলাম পৃথিবীতে, কোন জায়গায় ইয়াজিদ নামে কাউকে পেলাম না। হিন্দু রাষ্ট্রে গিয়েছি, কিন্তু ইয়াজিদ নামে কাউকে পাইনি। এমনকি এলাকায় যদি কোনো বাড়ি হিন্দু থাকে, আপনি যে বলবেন ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখে, ইয়াজিদ কি না? তো গালি। ইয়াজিদ কি গালি হয়ে গেছে। নামটা কিন্তু খারাপ না, ইয়াজিদ সুন্দর নাম। কিন্তু জুলুম করার কারণে ইতিহাসটাকে এত পচানো পচিয়েছে,
ওকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে দুনিয়ার ইতিহাস। মানুষ এখন ওর নাম ওকে রাখে না। আরো জোরে, আপনার এই জীবনে আপনি যা ইতিহাস তৈরি করবেন, মারা যাওয়ার পরে যখন লেখা হবে আপনাকে ওভাবে ঘৃণিত করে দেবে। পৃথিবীতে আপনার নাম যতই সুন্দর হোক, দুনিয়ায় কেউ নাম রাখবে না। না বোঝা ভান করে আছেন কারা? হাত করে তো এখনো বোঝেন জোরে কথা ছাড়া আপনি আর বুঝবেন। ইতিহাস হয়ে আছে ফেরাউন। কি হয়ে আছে বলো? ফেরাউনের যে ইতিহাস আমরা পড়েছি, ও কিন্তু নিজের দেওয়া ফতোয়ায় নিজে মরেছে। জুলুম অত্যাচার নির্যাতন এত বাড়িয়েছিল, ৭০,০০০ বনী ইসরাইলের নাবালক সন্তানকে হত্যা করেছিল দুনিয়া আসার পর। নীল নদে পানি বন্ধ হয়ে গেল। লোকজন যে বলে আপনি তো খরা দাবি করেছেন, দয়া করে আমাদের পানির ব্যবস্থা করেন। ফেরাউন ডাক দিয়ে বলে অসুবিধা নেই, তোরা চলে যা, কালকে পানি চলে আসবে। প্রজাদের বিদায় দিয়ে গভীর রজনীতে যাই না মাথা একটা মগলদা বাই নিয়ে ঘোড়ার পিঠে চলে গেছে পাহাড়ের পাদদেশে। সাজদা দিয়ে বলে রব্বুল আলামিন তুমি আসো, আমি জানি আমি তো খোদা দাবি করে ফেলেছি, আমি আখিরাত চাই না দুনিয়া চাই, দয়া করে তুমি এদের সামনে অপমান করো না, দিয়ে দাও দুনিয়া। আল্লাহ বলে ঠিক আছে তোরে দিয়ে দিলাম, যা। মোনাজাত কমপ্লিট করার পরে পেছনে তাকিয়ে দেখে দুইজন দাঁড়িয়ে আছে, যুবক মানুষ, সাদা জামা গায়ে দিয়ে। ডাক দিয়ে বলে বাদশা নামদার, আমরা এসেছি একটা বিচারের রায় পাওয়ার জন্য। বিচারের রায় রাজদরবার হবে, এখানে কে বসে? এখানে রায় দেওয়া লাগবে। কি বিচার? কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তাহলে তার শাস্তি কি? ফেরাউন একবারেই বলে ফেলেছে ওর শাস্তি এই নীল নদে চুবিয়ে মারা। ওরা দুইজন বলছে আপনি রায় লিখে দেন। ফেরাউন বলে না, এই রায় লেখার দরকার নেই, আমার মুখের কথায় রায়। ওরা দুইজন বলছে আপনার মুখের কথা আমরা বিশ্বাস করি না, কারণ আমি সকালে এক কথা বলে বিকালে বলি না। একথা বলছে আপনার কথা আমরা মানি না, আপনি লিখেছেন। লিখতে পারবো না, পারবেন না, আমরা কিন্তু দুইজন আর আপনি একা। যদি লিখে না দেন পানির ভেতরে আপনাকে গিয়ে ফেলবো, কেউ টেরও পাবে না। ভয়ে বলছে অসুবিধা নেই, কাগজ কলম নিয়ে আয়। কাছ থেকে কাগজ আর কলম বের করে বলছে লিখে দেন, কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তার ১ নাম্বার শাস্তি হবে নীল নদে চুবিয়ে মারা। ফেরাউন সই করে দিয়েছে। কাগজটা হাতে নিয়ে জিজ্ঞাসা করেন আমাদেরকে চেনেন? বলছে না, আমি জিবরাইলের, এটা মিকাইল। আপনি যা লিখে দিলেন একদিন আপনার ফতোয়া আপনার উপরে কার্যকর হবে। এই জন্য যদি নীল নদে ডুবে যাচ্ছিল, কোরআনে কারীম জানিয়েছে হাত্তা ইযা দারাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে রব্বুল আলামিন আমি ঈমান আনলাম, এরপরও তোমার ফেরেশতারা আমার পানিতে চুবায় কেন? তখন জিবরাইলকে আল্লাহ বলেন কাগজটা তুলে ধর। ও কাগজটা সামনে তুলে ধরে দেখেন নিজের ফতোয়ায় নিজে মরছে। আপনি টের পাচ্ছেন? ফেরাউন তাকিয়ে দেখে জিবরাইল ফেরেশতারা তো একটা কাগজ লিখা, কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তাহলে তার শাস্তি নীল নদে চুবিয়ে মারা। এটা আমার পৃথিবীর রাজা আমার আল্লাহ, তুমি তার প্রজা, তাকে মানো না, এই জন্য তোমার নিজের লিখিত ফতোয়ায় শাস্তি তোমার নিজের উপরে হচ্ছে। আজ বিশ্বে অনেক দেশ এমন আছে, আমার মনে হয় অনেকে নিজের দেওয়া ফতোয়ায় নিজে মরবে। সুতরাং আপনি এমন কোন ইতিহাস তৈরি করবেন না মরণের পরে যেন আবার আপনি চিরন্তন হয়ে যান। ফেরাউন যেমন ইতিহাস হয়ে আছে, নাম শুনলে মানুষ দোয়া করে না ঘৃণা করে? আরো জোরে। আবু জাহেল ইতিহাস হয়ে আছে,
কি হয়ে আছে? ইতিহাস। আবু বকর আর আবু জেহেল বিরাট সমান, দুইটার নামের আগে আবু আছে। এটা একটা বিশ্ব শয়তান আর একটা বিশ্ব নবী। আবু বকরের জন্য এমন ইতিহাস হয়ে আছে, আবু বকর ইতিহাস পড়লেই মানুষ কান্দে। আর আবু জেহেলের ইতিহাস এমন হয়ে আছে, পড়লেই মানুষ ঘৃণা করে। কাবা শরীফ তাওয়াফ করার পরে আমি উপর দিয়ে ঘুরলাম, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে। ডাক দিয়ে বললাম পুলিশকে, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলে ইহাদিও হজ্জা দায়না মিলাতুকা। ও হাসি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে ওনার ভাষা দিয়ে যে আপনি জানেন না এটা কোন জায়গা। না তো আবু সাইদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছে। আল্লাহ আমাকে জানাতে দিয়েছে আমির হামজা এতগুলো টাকা খরচ করে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। ওর বাড়ি আমি ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছি। সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন, হযরতে আবু বকর নবীর পাশে শোয়া, নবীকে যারা সালাম দিচ্ছে সঙ্গে সঙ্গে আবু বকরকেও সালাম দিচ্ছে। আরো আসলে বলেন, মনতাসের সাইদে সাংবাদিক নাম শুনেছেন, বসকে শ্রোতা দিয়ে পিটিয়েছিল। ওই সময় মনে করলাম আল্লাহ ওর নাকি ফাঁসি হয়ে যাবে, কিন্তু না, মাত্র 1 বছর জেল হয়েছিল। কয় বছর বলেন? 1 বছর জেল হলে জেলখানায় থাকা লাগে কয়দিন? 9 মাস। জেল থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে বলছে, ভাই আমার সেই জুতা কই? সাংবাদিকরা বলে, আপনি আশ্চর্য মানুষ, এই জুতার কারণে আপনি 1 বছর জেলে ছিলেন, আবার জুতা চান। মনতাসির সাইদি বলে, দেখো এই জুতার কারণে আজ আমি পরিচিত, তামাম দুনিয়ার মানুষ আমার চেনে এই জুতার কারণে। বিশ্ব বেয়াদব বুশকে আমি জুতা দিয়ে পিটিয়েছি, সুতরাং ওই জুতা আমার দরকার। সাংবাদিকরা বলে, আপনি জেলখানায় যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আমরা 14 বংশ বসে বসে খাবে, টাকা ফোরাবে না। এটা ইতিহাস। এটা কি বলে? আসর শব্দের 3টা অর্থ পেয়েছি। 1 নম্বর আসরের নামাজ, 2 নম্বরে হায়াত, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন। 3টা কসম দিয়ে আবার জানিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির ভেতরে। সবাই বলে থাকে না? আজকের আলোচনার বিষয় হচ্ছে লাভ ক্ষতি। কি বললাম? লাভ। লাভ মানে ইংরেজি লাভ। ইংরেজি লাভের যে এখন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে, যারা ইংরেজি লাভে আছে তাদের সর্বনাশ। বিশেষ করে কলেজের টয়লেট গুলোতে যে দেখবেন ইংরেজি লাভের দুরবস্থা, অসহায় হয়ে আছে। ইংরেজি লাভের কারণে 14 ফেব্রুয়ারিতে 1 বৈশাখ আসতেছে, লক্ষ লক্ষ মেয়েরা বাংলাদেশে ইজ্জত হারাবে। কোন লাভে? LOVE, এই লাভে। আর লয়াকার এই লাভ না। ইংরেজি লাভের সমস্যা, ধর্ষণের শিকার হয়। আমার আল্লাহ যেহেতু এখানে ইংরেজি লাভ না, আপনার জীবনের লাভ আর ক্ষতি এ বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ জন্য ইন্না দিয়ে শুরু করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির ভেতরে। সবাই সবাই বলে। এর আগে আল্লাহকে হিন্দুদের বাদ দিয়েছেন, খ্রিস্টানদের। ইনসান মানে যে কোনো ধর্মের মানুষ হতে পারে। আল্লাহ নিজে জানাচ্ছেন সবাই ক্ষতির ভেতরে। সামষ্টিক বাদ দিয়ে শুধু একে ইন্ডিকেট করে বলে, আব্দুল মালিক তুই ক্ষতির ভেতরে, কত শরীর কেঁপে যাওয়ার কথা। আল্লাহকে ইন্ডিকেট করে জানাচ্ছে, আব্দুল মালিক তুই ক্ষতির ভেতরে।
আমাকে যদি বলে ও আমির হামজা তুই ক্ষতির ভেতরে, আমার তো নড়ি চড়ে বসা দরকার। কথা বলেন না কেন? আপনি নিজের দিকে এবার ইন্ডিকেট করেন, এটা আল্লাহ যেন আপনার দিকে তাকিয়ে বলছেন এই বেটা তুই ক্ষতির ভেতরে। আল্লাহ যদি বলে ক্ষতির ভেতরে, এটাকে ছোটখাটো ক্ষতি না মহা ক্ষতি। এমন এই কোল দিয়ে যদি এখন একটা সাপ আসে, গোখরা সাপ, কলিম সাপ বলেন, বিষধর সাপ এখন উঠে আসতেছে ফনা তুলে, এখানে মনে হয় সব চলে যাবে, শুধু হুজুর থাকবে। হুজুর না মুরব্বী মানুষও দৌড় দেবে লাঠি ফেলে, বাড়ি যাওয়ার পরে বউ বলবে লাঠি কই, বলে বাপ দিয়ে সাপে দাঁড়িয়েছে। একটা সাপের কামড় থেকে বাঁচার জন্য একটা মানুষ এই ময়দানে আর পাওয়া যাবে না, কালকে পর্যন্ত মানুষ আসবে না। কথা বলেন না কেন? আর আল্লাহ যে ক্ষতির কথা জানিয়েছেন, সাপে কামড় দিলে খুব বেশি হলেও ক্ষতি হবে আপনার, আপনি মারা যাবেন। এতে বেশি কিছু আপনি মারা যাবেন এতটুকু। আমার মনে হয় সাপে কাটার ক্ষতির চাইতে আল্লাহ যে ক্ষতির কথা বলেন জাহান্নামের আগুনের ক্ষতি, ওটা আরো ছোট। বড় কেমন বড়? কোরআনে কারীম জানিয়েছে কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইলা আখির আয়াত। সূরা আলে নিসার ভেতরে আছে আল্লাহ বলে জাহান্নামে যাওয়ার পরে কি করব জানো? চামড়া পাল্টিয়ে নতুন চামড়া লাগিয়ে দেবো। এটা আবার পুড়ে যখন শেষ হয়ে যাবে নতুন চামড়া লাগাবো। হ্যাঁ নবী আপনি তো জানেন না কেন এটা করবো? লিয়াযুকুল আযাব, যেন ও পাপের শাস্তির তীব্রতা এরপরে যে শাস্তি কারে বলে সাপে কামড় সাপে কাটার কামড়ে এ মারা যাবেন এতটুকু ক্ষতি। এই ক্ষতির চাইতে আমার মনে হয় জাহান্নামের আগুনের ক্ষতি অনেক বড়। সাপে কাটার ক্ষতি আগুনের ক্ষতির চাইতে কোনো ক্ষতি না, কি ওই ক্ষতির তুলনায় কিছু? এটা থেকে বাঁচার জন্য যদি আপনি এত চেষ্টা করতে পারেন, আল্লাহ যদি জাহান্নামের ক্ষতির কথা জানালেন, এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করার দরকার নেই। আরো জোরে জাহান্নামের এই ক্ষতি থেকে বাঁচতে চান কারা কারা দেখি লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত করে নিকে দেখেন, আলহামদুলিল্লাহ। জাহান্নামের ক্ষতি থেকে আমরা সবাই হাত তুলে বললাম আমরা বাঁচতে চাই। এই বাঁচতে চাই বললেই হবে। ক্ষতি থেকে বাঁচতে গেলে যদি আপনাকে পীর সাহেব বাদ দেওয়া লাগে না, এই যাই হুজুর কথা বলছেন, পাকা পীর না কাঁচা পীর বানাবে। আমি হাসির খোরাকি দেই, আপনি টের পাচ্ছেন এই কথা বলছেন কত? আপনি আল্লাহর মহা ক্ষতি থেকে বাঁচতে হলে যদি পীর বাদ দেওয়া লাগে দেবেন না, যদি দল বাদ দেওয়া লাগে না, আর ভালো বলতে হবে আমি দেবো। আপনাদের আজকের আলোচনাটা আমার মনে হয় মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেবে যদি বোঝে। ক্ষতি থেকে বাঁচতে হবে, পীর বাদ দেওয়া লাগলে দেব, দল বাদ দেওয়া লাগলে দেব, মা বাবা বাদ দেওয়া লাগলে তা দেব। কারণ আমি ক্ষতি থেকে বাঁচতে চাই। বলেন না কেন? কি মা বাবা যদি এরকম হয় বাদ দেওয়া যাবে, অসুবিধা কি? আল্লাহর উপরে রাখবো না। সুতরাং আমরা ক্ষতি থেকে বাঁচার জন্য হাত তুললেন, এবার আমি বাঁচার পন্থা বলবো আল্লাহ কোরআন দিয়ে আপনাকে বাঁচা লাগবে। এরপরে যদি কেউ বাঁচতে না চায়, না কেমন যেন লাগছে, বুঝতে হবে ভেতরে মুনাফিকের ঝাড়। কথা বলেন না কেন? আপনি হাত তুলেছেন এমনি এমনি না, ক্ষতি থেকে আপনি বাঁচতে চান। আপনাকে আমি বাঁচাতে এসেছি, দেখি আপনি বাঁচতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঔষধ দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বরে আমি আল্লাহ ফরমালাম
পেশ করলাম, কেউ যদি মহা ক্ষতি থেকে বাঁচতে চায় তাকে ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান কাকে বলে? ঈমানের উপরে একটা বড় শত্রু আছে দুনিয়ায়, তার নাম শিরক। ঈমানের শত্রুকে বলে না কেন? এখন বাংলাদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের তুলনায় শিরক আছে বেশি। সুতরাং এই শিরক পূর্ণ ঈমান দিয়ে আল্লাহর এই মহা ক্ষতি থেকে বাঁচা, বলেন না কেন? ঈমানের শত্রু যেহেতু শিরক, শিরক কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। শিরক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম আরো জোরে। এবার আসেন তো বাস্তবতায় নিয়ে যায়। আল্লাহ যেটা পারে, সন্তান দিতে পারে শুধুমাত্র কে? অন্য কেউ পারে? বলেন না কেন? রিজিক দিতে পারে কে? অন্য কেউ পারবে না। বিশ্বাস আপনি করেছেন এবং মেনে নিয়েছেন। আইন দিতে পারে কে? অন্য কেউ। বাংলাদেশে যে মুসলমান দাবি করার পর এটা মানতে চায় না, নামাজে মানে, রোজায় মানে, ওগুলো কিন্তু আল্লাহর বিধান। কোরআনের আয়াত অনুযায়ী নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ব্যবসা করে না, প্রশাসন চালায় না, বিচার ব্যবস্থা চালায় না, রাজনীতি করে না। এ মানুষ কিন্তু আল্লাহর কোরআনকে ভাগ করে ফেলেছে। তাহলে ঈমান কি শিরক মুক্ত না শিরক যুক্ত? এবার আপনি বাংলাদেশে জরিপ চালান তো, এদেশের যে ঈমান, এই ঈমান নিয়ে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আর কিছু লাগে না, যাদের মগজ আছে এইটাই ওদের জীবন পাল্টিয়ে ফেলবে। আর যাদের গবর আছে কিয়ামত পর্যন্ত আলোচনা শুনলেও কাজ হবে। কোরআনে কারীম ধাক্কা দিচ্ছে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 85 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ জানিয়েছেন, এই কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না। আমি আল্লাহর কথা ভালো করে শোনো। যদি এরকম আচরণ দুনিয়ায় কেউ করে, তাহলে তার উপরে দুনিয়ায় আমি আল্লাহ লাঞ্ছনা গঞ্জনা দিয়ে ঢেকে দেব, আর কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে নিয়ে যাব। এবার বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, 228টা রাষ্ট্রের মাঝখানে মাত্র 57টা মুসলিম রাষ্ট্র, 175 কোটি এখন মুসলমান দুনিয়ায়। আপনি একটু ভেবে দেখেন তো, তাম দুনিয়ায় মুসলমান আজ মায়ের খাওয়ার পেছনে কারণ এইটাই। এরা অর্ধেক মানে না, হয়তো নামাজে মানে, হজে মানে, রোজায় মানে, দান সদকায় মানে, কোরবানিতে মানে, কিন্তু আল্লাহর কোরআনের বিধানকে এই কয়টাই। রাজনীতির বিধান কোরআনে আছে না নেই? ইল হুকমু ইল্লা লিল্লাহ। বিচার কিভাবে করবেন, চুরি করবে সেটা আছে না নেই? ডাকাতি করবে কি করবেন আছে না নেই? এইগুলো আপনি বিশ্বাসও করেন, মানেন, ওইটা বিশ্বাস করেন কিন্তু মানেন না, বলতে গেলে আপনার রাগ হয়, আপনার ঈমানের ভেতরে সমস্যা আছে। ওটা কি শিরক যুক্ত না মুক্ত? আমার তো মনে হয় বাংলাদেশে যদি জরিপ চালানো হয়, শিরক যুক্ত ঈমান বেশি। এখানে নেই। শিরক যুক্ত ঈমান দিয়ে আপনি আল্লাহর এই মহা ক্ষতি থেকে বাঁচতে পারবেন? সবাই বলেন। তাহলে বাঁচার জন্য যেটা দরকার, আপনি যদি বলো নাই করে, তাহলে মাঠে দিয়েছেন কেন? বলেন কোন কারণে দিয়েছেন? আল্লাহ বলেন ওকে মহা ক্ষতি থেকে বাঁচার জন্য পীর ছেড়ে দেওয়া লাগলে ছেড়ে দিবি। আল্লাহর এই মহা ক্ষতি থেকে বাঁচতে হলে শিরক করা যাবে? বলেন না কেন? তাহলে যে সমস্ত মাজারে, যে সমস্ত দরবারে শিরক হয়, আপনি যদি বলেন আমি তো মহা ক্ষতি থেকে বাঁচার জন্য এসেছি, তাহলে ওই রকম জায়গায় আমি আর যাব না। এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেখানে শিরক হয় ওই পীরের দরবারে, ওই মাজারে আমি আর যাব না। এটা যদি আপনি নিয়ত করে সিদ্ধান্ত নিতে পারেন, আপনার জন্য লালনের মাজারে যাওয়া জায়েজ নেই। যদি কেউ যায় তাহলে তার ঈমানের ভেতরে সমস্যা।
বাঁচতে পারবেন না, এই জন্যই তো মার খাই আমরা। তাহলে কোরআনের আয়াত কি মিথ্যা? না, সত্য কথা। কিন্তু আমরা মার খাই কারণ এটা। 2 নম্বরের বিষয়, ঈমান আনতে হবে শিরক মুক্ত না মুক্ত? ঈমান আনতে হলে যে কায়দায় আমাদেরকে পড়িয়েছিল ছোটবেলায়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। 4টা শর্ত আছে। আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে। কি আছে? আল্লাহর অস্তিত্ব নেই? আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি বিআসমাইহি ওয়া সিফাতিহি, যার নাম আছে এবং নামের গুণাগুণ আছে। হিন্দুরা ঈমান এনেছে ওদের দেবতার উপরে নাম আছে কিন্তু নামের কার্যকারিতা কথা বলে না কেন? ওরা ঈমান এনেছে দুর্গার উপরে ঈমান আনে। ওরা বিশ্বাস করে দুর্গা আমাদের দেবতা, ফসলে বরকত দেয়। নামটা দিল দুর্গা, কিন্তু ওই নামের কার্যকারিতা নেই। বাস্তব প্রমাণ, দুর্গাকে আপনি ফসলে বসিয়ে রাখেন, দুর্গা সহ ফসল শুরু হয়ে যাবে। তাহলে নাম আছে কিন্তু নামের গুণাগুণ আছে? আমাদের আল্লাহ এরকম না। আপনি কথা টের পাচ্ছেন কি বলতে চাচ্ছি? বোঝা যাচ্ছে? এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে এবং নামের গুণাগুণ আছে। আমার আল্লাহর নাম কয়টা? 500। আমাকে বলছি কায়দায় আছে। তাফসীরে মাসানিদে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন আল্লাহর নাম হচ্ছে 5000। তাওরাতে আছে 1000, ইনজিলে আছে 1000, জাবুরে আছে 1000, লাওহে মাহফুজে আছে 1000, আর কোরআনে কারীমের ভেতরে আছে 1000। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ রহমান রহিম এই 3টা শব্দের ভেতরে আল্লাহ 5000 নামের গুণাগুণ দিয়ে দিয়েছে। এজন্য একবার যদি কেউ বিসমিল্লাহ পড়ে 5000 বার আল্লাহকে ডাকার সওয়াব তার আমলনামায় লেখা হয়। এমন আল্লাহর উপর ঈমান আনলাম যার হুকুম আছে, আইন আছে এবং আইনের কার্যকারিতা আছে। এখন আল্লাহ আপনি বিশ্বাস করেন আল্লাহর আইন আছে কিন্তু আপনি মানেন না, এই ঈমান কি শিরক যুক্ত না মুক্ত? শিরক যুক্ত। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা আছে এবং ক্ষমতার বাস্তবায়ন আছে। মানে আল্লাহর যে ক্ষমতা আছে আপনি বিশ্বাস করেন, কিন্তু আল্লাহ যে ক্ষমতাটা বাস্তবায়ন করতে পারে এটা আপনি বিশ্বাস করেন না। তাহলে আপনার ঈমানের ভেতরে ভেজাল আছে। বিশ্বাস করেন আল্লাহর ক্ষমতা আছে এবং ক্ষমতা তিনি খাটাতে পারেন। বলেন না কেন? আল্লাহ যে ক্ষমতা খাটাতে পারেন তার বাস্তব প্রমাণ গরু 70-80 বছর গরুর বয়স, চশমা লাগে না। আর ওই যে মুরব্বী চশমা ছাড়া চলতে পারছে না, তার মানে গরুর চাইতে আল্লাহ দুর্বল করে দিয়েছে। বলেন না কেন? এখন একটা শব্দে যত কথা লুকিয়ে আছে, যত আপনি চিন্তা করবেন, চোখ বন্ধ করে গবেষণা করবেন, তত নতুন নতুন জিনিস বের করতে পারবেন। আল্লাহ বলেন ঈমান আনতে হবে শিরক যুক্ত না শিরক মুক্ত? শিরক যুক্ত ঈমান কাদের? যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু রাজনীতি করে, অর্থনীতি চালায়, ব্যবসা করে, ওটা মানুষের তৈরি করা নিয়ম দিয়ে, ওদের ঈমান শিরক মুক্ত। আর জোরে আপনি যে বললেন আমি ক্ষতি থেকে বাঁচতে চাই, আপনি প্রথমে বললেন পীর বাপ দেওয়া লাগলে দেব, দল বাপ দেওয়া লাগলে দেব। রাজি আছেন তো? হ্যাঁ রাজি আছে। হ্যাঁ 5-6 জন জানি না এরকম পরিবেশ হবে, মানতে পারবেন না। আর যে 5-6 জন হাত তুলেছে এটা আমার মুখের কথা না, মনের কথা না। কি বাতাস যদি একটু জোরে আসে বুঝে যাবে। বাতাস আসলে কি হয়? কামাশের বেঁধে কি এক লোক দাওয়া করার সময় কাঁদতেছে, বললাম ভাই বাড়ি কোথায়? বলছে নোয়াখালী কোম্পানিগঞ্জ। কাঁদেন কেন? বলছে আমি মরণ চাই। মরণ চাই মানে? হ্যাঁ আমি মরতে চাই, আমি আর দেশে যাবো না। আল্লাহ তুমি আমার তুলিয়ে নাও। নোয়াখালীর ভাষা ডাক দিয়ে বললাম দাদা মরবেন কেন? বলছে আমি দেশে যাবো না, এই দেশে আল্লাহর ঘর আছে, নবীর রওজা আছে,
আমি এখানেই থাকবো। বললাম ঠিক আছে, আর এক চক্কর দিয়ে আসে। 6 চক্কর হয়েছে, 6ষ্ঠ চক্কর দেওয়ার পরে হোটেলে নিয়ে গেলাম যেখানে থাকতাম। নাস্তা দেওয়ার পরে দেখছি বাইরে ঝড় উঠেছে। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? দেখেন বাইরে তাকিয়ে কি ঝড় হচ্ছে। আপনি যে বললেন আপনি এই দেশে থাকবেন, আপনি মরবেন, কাবার গিলা ধরে দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। আমার বলছে আমির হামজার দোয়া তো আমি এবছরের জন্য করিনি। ঝড় থেকে দোয়া পাল্টিয়ে দিন, আগামীতে যদি আসি তখন। ওটা কি ওর মুখের কথা না মনের কথা? মুখের কথা, মুখের কথা, মনের কথা। এবারে জানুয়ারি 26 তারিখে গিয়েছিলাম নোয়াখালী। ওই মুরব্বী এসে বলছে আসসালামু আলাইকুম, কি দাদা আপনি এখন মরেননি? বলছে না, আমি আগামীতে যদি যাই তাহলে যাবেন না মরবেন না। ওর মুখের কথা আর মনের কথা এক না। এই কথা বলেন না কেন? আপনি বুঝে শুনে হাত তুলতে পারলেন না যে আমি এই ক্ষতি থেকে বাঁচতে চাই, কিন্তু শর্তগুলো মানবো না। আপনি হাত তুলেন কোন কারণে? আপনি তো বললেন যদি বীর বাপ দেওয়া লাগে দেবো, যদি দল বাপ দেওয়া লাগে দেবো, মা বাবার বাপ দেওয়া লাগে দেবো। রাজি আছেন নাকি? আরে এই 4টা শর্ত মেনে ইমান আনেন, আর আনতে গেলে বাংলাদেশ পাল্টিয়ে দেবে। 2 নম্বরে মুমিনুস সালিহাত, ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। এখন আমলে সালেহ কাকে বলে? আপনি আমি কোন কাজ ভালো মনে করলে হবে না, ওটা দেখা লাগবে আল্লাহর বিধান আছে কিনা, রাসূলের তরিকা আছে কিনা। আর বিশ্বে দাওয়াতের যে সিস্টেম চলছে, সাহাবীরা এইভাবে দাওয়াত দিয়েছে কিনা আপনাকে আগে জানা লাগবে। আপনি মসজিদে থাকার পরে যে দাওয়াত দিচ্ছেন, আমি তাবলীগ বিরোধী না, তাবলীগ ফরজ, কিন্তু আপনাকে তাবলীগ ফরজ বলে আপনি করে গেছেন, নিয়মটা তো আপনি জানেন না। তাবলীগ ফরজ কিভাবে করা লাগবে সেটা জানা ফরজ। বলেন না কেন? ইসলামের কোন বিধান যদি কেউ না জানে মানে, তাহলে সে কাফের হওয়ার সম্ভাবনা আছে। যেমন সেজদা ইবাদত, সেজদা কোথায় দেওয়া লাগবে, কেমন করে দেওয়া লাগবে, ওইটা জানা ফরজ। আপনি যদি এটা না জানেন, আপনাদের কবরে সেজদা দেন, পীর সাহেবকে দেন, আপনার কি ঈমান থাকবে না যাবে? সেজদা তো ভালো জিনিস, কিন্তু আপনি দিলেন কোথায়? তাবলীগ ভালো জিনিস, কিন্তু আপনি করছেন কোথায়? তাবলীগ আর তালিম এক জিনিস না। তাবলীগ করা লাগে কাফেরদের কাছে, আর তালিম করা লাগে মুসলমানের কাছে। আজ বিশ্বে যেটা হচ্ছে, আপনি মসজিদে থেকে এদেরকে দাওয়াত দিচ্ছেন, এটা হচ্ছে তালিম। এটা কি? আর কাফেরদের কাছে যারা দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেয়, যেমন জাকির নায়েক, ওর সামনে যা থাকে অধিকাংশ গুলো কাফের। ওটা হচ্ছে তাবলীগ। আপনি করে দেন কাজ, নাম দেন আর কাজ। তাবলীগ করতে গেলে বাধা আসে, আর তালিম করতে গেলে আনন্দ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম যতদিন তালিম করেছিলেন নিজেদের ভেতরে আনন্দের সহিত, আর যে তাবলীগে গেছেন পাথর এসেছে। আপনি কি ভুল বুঝলেন? তাহলে নবীজির সিস্টেম ছিল, আল্লাহর নবী কোন জায়গায় দাওয়াতে গেলে একটা তাবু টাঙাতেন, ওই এলাকায় অথবা একটা আত্মীয় তৈরি করে নিতেন বিবাহ করে। নবীজির জন্য বিবাহ কয়টা ছিল? 11টা। আরো 2জন দাসী, 13টা। তাহলে উনি এক এক এলাকায় গেছে ওই বিয়ে করে সাপ নেওয়ার জন্য না, দিন প্রচার করার তাগিদে এলাকায় একটা অবস্থান তৈরি করা লাগবে। এই বংশে যদি একটা বিয়ে করে অন্তত এখানে কিছু থাকার পরিবেশ হবে, আর আমার হাতে কিছু লোক থাকবে, তখন দিনের প্রচার করা সহজ হবে। আর যারা বিয়ে করছেন সমানে এই নিয়তে নাকি? আপনি তো আনন্দ করার জন্য। নবী কি ওই কাজ করেছিলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তাঁবু টাঙাতাম সাহাবাদেরকে নিয়ে, তাঁবুর ভেতরে থাকার পরে ওই এলাকায় দ্বীনের দাওয়াতগুলো পৌঁছিয়ে দিতাম। মানুষজন আসতো, এই তাঁবুর ভেতরে কিছু শিক্ষা দিতাম। এখান থেকে একটা মাসলা বের হয়, আপনি মসজিদে যাবেন আযান হওয়ার আগে না পরে? আপনি ঘুমাচ্ছেন না? না আপনি ঘুমিয়ে আছেন? আপনি মসজিদে যাবেন আযান হওয়ার আগে না পরে? আগে যাওয়া লাগবে। কোরআনের
নির্দেশ আছে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। নুদিয়া শব্দ আছে, যখন নামাজ আযান হয়ে যাবে তখন মসজিদে যাও, আযান হওয়ার আগে। এই তোমার জন্য না বলেন যাতে সবার আছে, আপনি আযান হওয়ার পরে যাবেন না আগে? পরে অনেক মানুষ এখানে বসে আছে, আযান হওয়ার আগে মসজিদে যায়, যে ফ্যান দিয়ে বসে আছে, মানুষের বাবা ফ্যান। আপনি কোন কারণে কাজ নেই বাড়িতে, বিনা কারণে আপনি থেকে বসে বসে মুঠুর গল্প করেন, আর ফ্যান ছেড়ে বসে আছেন, কারেন্টের বিল উঠে আপনার কোন দাম দেয়? আমার মসজিদে খুব হয়, আমার মসজিদে খুব হয়। আপনার মসজিদে হয় বলেই তো বলছে, আমি জানি কোরআনের নির্দেশিকা নদিয়া জিজ্ঞেস করো তো নদিয়া মানে কি? যখন ঢাকা হয় তখন কাজ কাম বন্ধ করো, তো ঢাকাও হয় না, আপনি কোন জায়গায় যাচ্ছেন? আগে যে গল্প করছে আমার মেয়ে বেরিয়ে গেছে, আমার ছেলে দাম বেরিয়েছে, এই গল্প করছে। হ্যাঁ, এখন মসজিদে যাওয়ার পরে যদি নামাজ শেষ হয়ে যায়, এবার আপনি বসে বসে গল্প করেন। বসে বসে এখন হুজুর আছে, আপনি তো কি মাইকালা ও মাইকালা নামাজ যখন শেষ আপনি আর মসজিদে থাকতে পারবেন না। যদি হ্যাঁ কিছু শেখার থাকে, কোরআন হাদিস কোন মাসলা মাসাইল, ওই সময় বসে বসে শেখেন। বিনা কারণে নামাজের পরে আর মসজিদে থাকা যাবে না, এবার ছড়িয়ে যান, এই নির্দেশও কোরআনে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নামাজ শেষ, এবার ছড়িয়ে যা, যেখানে যার কর্মজীবন আছে ওখানে যা। এই মাইকালার কর্মজীবন মনে করেন এই জায়গায় আজকে ওনারা কিনে নিয়েছিল কমিটি, সে সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত। উনি নামাজ মসজিদে শেষ, ওখান থেকে এসে এখানে যে দায়িত্বগুলো পালন করবে, এটা ওনার ইবাদত। এই কথা বলছেন কেন? হ্যাঁ, মাইক দেওয়া লাগবে 1 নম্বর, 2 নম্বর মাইক দিয়ে যদি 1 নম্বরে টাকা নেয়, ইবাদত হবে? সিটারি হবে। নামাজ শেষ করার পরে আপনি কিন্তু মসজিদে আর গুরুত্বপূর্ণ কাজ যদি থাকে কোনো কিছু শিখবেন ইমামের কাছে, ওটা আলাদা। কিন্তু বিনা কারণে আপনি বসে বসে গল্প করতে পারবেন না। যদি বসে থাকেন কি হয়? একটা উপন্যাস পড়েছিলাম, এক এলাকায় বিদ্যুৎ ছিল না, গরিব মানুষের বাড়িতে। বিদ্যুৎ না থাকলে ফ্যান থাকে? মসজিদে বিদ্যুতের লাইন আছে। ওরা যে মসজিদ সাহেবকে বলছে, চাচা আপনি এশার নামাজ পড়ে বাড়ি যাবেন, তখন চাবি দিয়ে যাবেন, ফজরের সময় চাবি জমা দিয়ে দেব। এ গরমে বাড়িতে ঘুম আসে না। মুয়াজ্জিন বলছে এমনি এমনি দেব, বলছে মাসে মাসে আপনাকে আমরা 4 জন মিলে 400 টাকা দেব। ও গরিব মানুষ রাজি হয়ে গেছে। এশার নামাজ পড়ে যখন বাড়ি চলে যায় সবাই, তখন মুয়াজ্জিন ওদের কাছে চাবি দিয়ে চলে যায়। ওরা 4 জন মসজিদে প্রবেশ করে ফ্যান দিয়েছে 12টা। কয়টা মানুষ? কয়টা ফ্যান? ফ্যানের তো ডাইরেক্ট লাইন, রেগুলেটর নেই, একেবারে হাই পাওয়ারে চলছে। কাপড় কোন দিকে আল্লাহ জানে, কারণ ফ্যানের নিচে যারা ঘুমায় না, ওরা যদি একবার ফ্যান পায় কি ঘুমাবে না? বুঝলো ও আদাম আছে। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আযান দিতে এসে যে লাইট জ্বালিয়েছে, দেখছে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি লাইট বন্ধ করে বলছে হারাম। ওরা আপলোড করে উঠে বলছে হারাম। কি হারাম? বলছে মসজিদে ঘুমানো হারাম। মসজিদে ঘুমানো হারাম, দলিল কই? বলছে দলিল লাগবে না, নিজে দেখলাম। দলিল লাগবে, 4 জনে তো দেখলাম, কোন দলিল নেই। আপনি কোন কারণে নামাজের পরে বসে আছেন বলতো? কাজ নেই, নামাজ পড়া ফরজ, কাজ করা কি? আপনি আবার উল্টা বুঝবেন না, হুজুর মসজিদের শত্রু না, আপনাকে আমি কাজ করার জন্য উদ্বুদ্ধ করবো। কারণ আপনি আমি কোনো কাজ ভালো মনে করলে সব হবে কখনো না। ওটা দেখা রাখবে আল্লাহর বিধান আছে কিনা আর রাসূলের তরিকা আছে কিনা। কথা বলে দেখা
বেশি হয় বেদাত। কি আপনাকে ঈমান আনা লাগবে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করা লাগবে। আমল করেছেন আপনি পাহাড় পরিমাণ, কিন্তু বেদাত যুক্ত ওই আমলের চারা না দাম আল্লাহ দেবে না। এজন্য আপনার আমল হওয়া লাগবে বেদাত মুক্ত না যুক্ত। বাংলাদেশে যারা ইবাদত করছে, অনেক মানুষ জিকিরকে ইবাদত মনে করে করছে। হ্যাঁ, অবশ্যই জিকির ইবাদত করেন, কিন্তু জিকিরের সিস্টেম আছে। আল্লাহ পাক জিকিরের 4টা শব্দ কোরআনে দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দের বাইরে কোনো শব্দ নেই জিকিরের। যদি থাকে ওগুলো দোয়া দরুদ। এক কথা বললেন না কেন? যেগুলো আছে ওগুলো সব দোয়া অথবা দরুদ। খালি জিকির কয়টা? আরো জোরে। এখন যদি কেউ ইবাদত করতে চায় জিকির দিয়ে, তাহলে 4টা শব্দের বাইরে যেতে পারবে? 4টা শব্দের বাইরে যে জিকির করে, তাহলে জিকির হবে না ইসলামী। মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি বলে না সেটা দিলেই তো সব হয়, আমি আরেকটা দেব, 4 রাকাত যদি পড়ে কি নামাজ হবে না ইসলামী হবে? জিকিরের শব্দ আমি 4টা বললাম, এর বাইরে যদি নতুন করে কেউ জিকির বানিয়ে দেয়, বুঝবেন এটা জিকির না, ওটাও ফিকির। সুতরাং এটা জিকির না। নতুন করে জিকির বানাবে, তবে আল্লাহ রাসূলের কথা বেশি বলছেন। আপনি কিন্তু বলেছেন আমি মহাপদে থেকে বাঁচতে চাই, আর বাঁচতে চাইলে কি যদি বাদ দেওয়া লাগে দেবো। এই 4টার বাইরে যারা জিকির দেয়, এরকম পীর বাদ দেওয়া লাগবে। এবারে আওয়াজ তো জানি সেটা ঠিক আছে, মুখের কথা আর মনের কথা এক না। কিছু মানুষ আছে গোড়ামি, ওর বাবা যা বুঝিয়েছে ও তাই বুঝেছে, ওরা যদি বোম মারে তা মরবে না। ভালো করে শুনে, কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, ওইটার নাম ইসলাম না। আর আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। তাহলে 4টা শব্দের বাইরে যারা জিকির দিয়েছে, ওদেরকে এই মুহূর্তে তালাক দেওয়া লাগবে। দেখি আপনি পারেন কিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার বাইরে যদি জিকির থাকে, কোরআনের আয়াত দেখা, অথেন্টিক হাদিস দেখা, যে হাদিসের সনদ এবং মতন ঠিক আছে। মানে আন্দাজ একটা আরবি প্রবাদ নিয়ে এসে বলবেন এই যে না, আর আমি হাদিসের সনদ দেখবো, মতন দেখবো, ঠিক আছে। আর আয়াত বলতে হয়, আয়াত ওই সম্পর্কে নাযিল হয়েছে কিনা ওইটা আগে জানা লাগবে। ওই আয়াত ওই সম্পর্কে নাযিল হয়নি, আপনি আন্দাজে এক আয়াত পড়ে দলিল দিচ্ছেন, তাদের কবর কোথায়, আপনি কাছে কোথায়, ওগুলো বলে হয়তো এদেরকে বোঝানো যাবে। তা আমার বোঝাতে হলে আপনি কোরআনের আয়াত ওই সম্পর্কে নাযিল হয়েছে কিনা আমি কিন্তু জানি, আগে দেখবো তারপরে বিশ্বাস করবো। এক কথা বলছে না কেন? এই জন্য আপনাকে শেখা লাগবে। অনেক মানুষ ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি। কেউ যদি জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে। কয়টা? আর একটা লোক জানেও না, মানেও না, তার ডবল গুনাহ হবে। আপনি মনে বলছেন না, কারণ জানাটা ফরজ। জানা কি? আপনি জানার ফরজ আদায় করে ফেলেছেন, কিন্তু মানা ফরজ আপনি মানেননি, গুনাহ হবে কয়টা? আর আপনি জানেন না, মানেন না। জানা ফরজ ছিল, আপনি জানেননি, একটা ফরজ লঙ্ঘন করেছেন। মানেন না, আর একটা ফরজ, গুনাহ হবে কয়টা? এগুলো পীররা ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। রমজানে যদি জানতে পারে, তাহলে আমি যে দরবারে ব্যবসা করছি, এও দরবার উঠে যাবে। এই হিসাবে বাংলাদেশে কত দরবার উঠে যাওয়ার কথা বলে তো বলেন। যারা হু হু করে বাবার নামে জিকির করে, ইয়ানি বাবা, শানি বাবা, ও মেরে ফেলা করছে না। ইসলামের ভণ্ডামি করে আর নতুন নতুন শব্দ বানিয়ে মুরিদদেরকে যাচ্ছে, আপনারও ও জিকির করে যাচ্ছে, কলম পরিষ্কার করে কলম ফাটিয়ে ফেলছে, অথচ শব্দ জিকিরের না, আন্দাজে বানিয়েছে। দিলের আলো আলো ভালো, ভিতরকার আলো নিভিয়ে ফেলা। আমার ছোট্ট কথা যদি আপনি না বোঝার ভান করে থাকেন, আমার গলা ব্যথা হয়ে যাবে আর আপনি বুঝবেন না। এই মাহফিল আমি আগামী বছর আসবো, আপনাকে মানা লাগবে। আপনি বলেছেন আমি মহাক্ষতি থেকে বাঁচতে হাত তুললাম, বাবা ছেড়ে দিতে হলে দেবো, 10 বার দেওয়া লাগলে দেবো,
এরপরেও যদি আপনি হাত করাটা ঠিক রাখতে না পারেন, আপনি নিজের কথায় ফেরে আমার মতো নিজে মরবেন। আপনি নিজে মরতে চান? আমাদের সামনে বুঝি না এই দেশের সব কাজে বেশি হচ্ছে বেদাত। আমল হয় কিন্তু আমলের ভেতরে শিরিক আর বেদাত বেশি। মক্কা মদিনায় আমি 45 দিন ছিলাম, শিরিক আর বেদাত পাইনি। কারণ ওরা জন্মের পরে হাতে কোরআন তুলে নেয়, আর দেশের মানুষ কোরআন বাদ দিয়ে তুলে এনেছে ডাবলা। বলেন না কেন? বাংলাদেশে আজ এই কয়টা অফিসার দেখবেন ঘুষ খায় না, সামর্থ্য আছে, পরিবেশ আছে, সুযোগ আছে, এরপরও ঘুষ খেতে চায় না। পিটিয়েও আপনি ঘুষ খাওয়াতে পারবেন না। আপনি লক্ষ্য করে দেখবেন পেছনে খবর নিয়ে ওরা ছোটবেলায় কোরআন পড়েছে। এক কথা বলেন না কেন? লড়াই এসপি জসিমউদ্দিন, পিপিএম, ডিআইসি হাবিবুর রহমান গোপালগঞ্জ, এই মানুষগুলো ছোটবেলায় কোরআন পড়েছে। এদেরকে আপনি পিটিয়েও দুর্নীতি করাতে পারবেন না। কিন্তু যারা ছোটবেলায় কোরআন পড়েনি ওদের দেখবেন আচরণ গুলো উগ্র, কথা বলে মনে হয় তাল হয়ে আছে, কি যেন খেয়েছে। আশা করছি আপনি আমার ইঙ্গিতটা বুঝেছেন। আপনার সন্তানকে ছেলে হোক মেয়ে হোক যদি উপরে কোনো জায়গায় তুলতে চান, এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিয়ে ওকে আগে কোরআন শিক্ষা দেবো, এরপর অন্য কোনো নয়। রাজি আছি আমরা? আল্লাহ তুমি আমাকে সহ যারা আসলাম, আমার অভিভাবক বাবা মা, আমাদেরকে তুমি বুঝ দাও যে কোরআন ছাড়া ছেলে মেয়ের চরিত্র সংশোধন হবে না। কথা বলে ঠিক কিনা? আমার মধ্যে আমরা কি বুঝলাম? অনেক আমল দুনিয়াতে এখন হচ্ছে, বেশিরভাগ লোক দেখানো, বিশেষ করে এটা মেয়েদের ভেতরে। অনেক মেয়ে লোক এখন বসে আছে, পর্দা করে, নামাজও পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর সাথে ওর আচরণ এত খারাপ। আমার মনে হয় হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীদের বর্ণনা কোরআনে আছে, তাদের স্ত্রীদের চাইতে বেড়া নিকৃষ্ট। উপরে দেখলে কিন্তু বোঝা যায় না, মনে হয় যে রাবিয়া বসরি জান্নাত থেকে পালিয়ে এসেছে। সম্মানিত মা বোনেরা, নবী দিয়ে এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন। জাহান্নামের ভেতরে অধিকাংশ তিনি দেখলেন মহিলা। কি দেখলেন? জিবরাইলকে বলে, ভাই মহিলারা কারা? হযরত জিবরাইল এই মেরাজের রাতে এই মাসে মেরাজে তিনি বলেছিলেন, হে নবী, এই মহিলাগুলো আপনার উম্মতের দ্বারা পৃথিবীতে যাদের মাথায় কাপড় থাকতো না, বুকের উপরে ওড়না থাকতো না, এরকম মহিলা কুষ্টিয়া জেলায় নেই। আসতে বলেন। দুই নম্বরে কারা? হযরত জিবরাইল বলে, হে নবী, অধিকাংশ মেয়েকে আল্লাহ জাহান্নামে দিয়েছে দুইটা কারণে। এক নম্বরে পর্দা, দুই নম্বরে স্বামীর হক নষ্ট করে আর স্বামীর পর দোয়া দেয়। হযরত আসিয়া তার জীবনী পুরাটা পড়লাম, দেখলাম তাকে আল্লাহ জান্নাত এভাবে তুলে দিয়েছিলেন। হযরত আসিয়াকে তার স্বামী ফেরাউন, নাম কি, হাতের ভেতরে ব্রেক দিয়েছে, পায়ের ভেতরে ব্রেক দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই কঠিন অবস্থায় হযরত আসিয়া আমার আল্লাহকে তো বলেননি। জিবরাইল জান্নাত নিয়ে এসেছে সরাসরি। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হযরত আসিয়া বলেছে, রব্বুল আলামিন জান্নাত না, ওর ভেতরে একটা ঘর তৈরি করো যেখানে বসে বসে তোমারে দেখা যায়। অনাজিনি একালি প্রাণ আছে, অনাজিনি মিন ফিরাউনা, তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, তুমি আমার স্বামীর জুলুম থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না। তোমার খালি বাসে একটু লক্ষ্য করে তো শব্দটার দিকে, এত বড় কঠিন অত্যাচার, এরপরেও তুমি বলেননি আল্লাহ তুমি আমার স্বামীর উপর অত্যাচার করো না, আমাকে তুমি বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপর অত্যাচার তুমি করো না। আর আমাদের তো সারা জীবন সব কিছু আপনি দেবেন, একটা শাড়ি যদি ঈদের দিন কম হয়
14 বংশ তুলে গালি দেয়। এরকম বউ আছে কার হাত তোলে তো? কারণ সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া আরো যারা কারো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরে বেড়ানো ইবাদত না। স্বামীর সাথে ভালো আচরণ করা, তাকে বরদোয়া না দেওয়া ইবাদত। আমি কোরআনের আয়াত গবেষণা করে তাফসীর পড়ে যতটুকু পেয়েছি, বাংলাদেশের মেয়েদের যদি আল্লাহ জাহান্নামে দেয় 2টা কারণে দেবে। 1 নম্বরে স্বামীর হক নষ্ট করে, 2 নম্বরে বরদোয়া দেয়। এই কথা বলে দেখেন। তাহলে মহাক্ষতি থেকে বাঁচতে হলে আমলটা মেয়েদের জীবনে দরকার না দরকার নেই? 3 নম্বরে আল্লাহ বলে প্রথম 2টা কিন্তু ব্যক্তিগত, 3 নম্বর 4 নম্বর সামষ্টিক। তুমি যদি হক কথা বলতে চাও, হকের উপরে চলতে চাও, অনেক কিছু তোমার থেকে দূরে চলে যাবে। এক কথা বলে না কেন? আজকে যে মানে যে স্টার জলসা স্টার বিলাস দেখা বন্ধ, আপনার মেয়ে আপনার বউ বলবে মনে পাগল হয়ে গেছে। এই কথাটা কি হক না বাতিল? বাংলাদেশের মানুষ অনেকে বসে নাই, ভারতের মমতা ব্যানার্জি হিন্দু। ভারতে মাহফিল করতে গিয়েছিলাম, অনেক অনুষ্ঠানে মাইক হাতে নিয়ে বলছে এই দেশের মানুষের চরিত্র ধ্বংস করার জন্য, বিশেষ করে মেয়েদের পরকীয়া প্রেম আর এই বউ শাসনের ভেতরে গন্ডগোল, স্বামীর মনে দুঃখ দেওয়া, এটার জন্য সবচেয়ে বেশি দায়ী ভারতের স্টার জলসা স্টার বিলাস। হিন্দু সে বুঝেছে, এদেশের মুসলমান বলছে না। আমি তো যতটুকু বুঝেছি বাস্তবতায় ভারতের সিরিয়াল গুলোতে কোন শিক্ষা নেই, শুধু ঘর ভাঙা ছাড়া। কি করে তাড়াতাড়ি করা লাগে এখন বলছে তাড়াতাড়ি নেই। এটা আমরা দোয়া করলে কবুল হয় না, তার বাস্তব কিন্তু এইটা। মেয়েরা যখন থেকে তাড়াতাড়ি করা শেখে, এর কথা ওর কাছে ওর কাছে ওর কাছে এই লাগানো শেখে, আর ওদের নিয়ে যখন আমরা হাত তুলে মোনাজাত করি, আমারটাও কবুল হয় না, ওরটাও কবুল হয় না। আপনি হাসেন কেন? এইটাই বাস্তবতা। কারণ যারা তাড়াতাড়ি করে, ওরা যদি আপনার সাথে হাত তোলে, আপনারটাও কবুল হবে না, ওরটাও কবুল হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল। উম্মতদেরকে নিয়ে তিনি সাদিয়ার ময়দানে গেলেন, ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি বৃষ্টি দাও। 3বার মোনাজাত করার পরও বৃষ্টি হয়নি। মুসলমানের আগে নবী ছিলেন, ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, এগুলো নয় আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া তো লাগে, বৃষ্টি দাও না কেন? দেব না। দেব না মানে এ বানা রেখে দেবে। আল্লাহ বলেন বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নামি না। গীবতকারী তাড়াতাড়ি করে একটা মহিলা আছে, ও যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ দোয়া কবুল হবে না। মুসা নবী বলে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নামটা বলো, দেখো ওর কি করি, ওর ঘাট ধরে দেবো। আল্লাহ তাআলা বলেন না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আমি এখন নিজে নাম ধরবো পারবো না। মুসা নবী বলে আল্লাহ আমি তো মনের খবর জানি না, তুমি যদি না বলো আমি কি করে টের পাবো? আল্লাহ তাআলা বলেন মুসা এক কাজ করো, সবাইকে নিয়ে তুমি তওবা করো, তাহলে মুমিনরাও তওবা করবে। তওবা মানে বাংলাদেশের তওবা না, তওবা 3টা জিনিস আছে। সূরা জামারের 54 নম্বর আয়াতটা একটু মিলাবেন। আল্লাহ বলেন কেউ যদি তওবা করতে চায়, 2টা শর্ত মানা লাগবে, একটা সময় মেইনটেইন করা লাগবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি তওবা করতে চায়, সেজন্য রবের দিকে ফিরে আসে। 2 নম্বরে আল্লাহর বিধান জানার পরে মাথা নত করে দেয়। 3 নম্বরে 2টা শর্ত মানবে কখন? সম্মালা তুনসারুন, যখন তাকে সাহায্য করা হবে না। আর মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়। কখন? আর মরণ তো আসবে 41 সালে। কখন? আপনি বসে আছেন, দাঁড়াতে পারবেন, সে গ্যারান্টি আপনার হাতে। সুতরাং মরণ এখনই আসতে পারে, তওবা করা লাগবে কি পরে না? এখন
সাতটা কয়টা? সময় কয়টা? কোন সময়? আমার ভাইরা মোসানবী সবাইকে নিয়ে বলে দুইটা শর্ত বললেন পূরণ করে, মনে করে এটা জীবনের শেষ কথা বলছি, তওবা করো। তওবা করার পরে মোনাজাত করলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাযিল হয়ে গেল। আজ আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না, দোষ তো আমার একা না, আপনাদেরও দোষ আছে। কারণ এখানে এত মানুষের ভেতরে তালাতালি করা লোক আছে, ওই লোকটাও হাত তোলে, এই জন্য সবার হাত আল্লাহ ফেরত দেয়। সুতরাং এরকম কোন মানুষ যদি থাকে চলে যান, না যা আমাদের দোয়া সব মাঠে মারা যাবে। যান যান চলে যান, ওই যে দুইজন চলে যাচ্ছে তাড়াতাড়ি করে বেটাই বলতে হবে আরেকজন ক্যামেরাম্যান আমার ভাই, আমি শিক্ষা দিচ্ছিলাম ভারতের চ্যানেল দেখে দেখে শিক্ষা গ্রহণ নেওয়ার কারণে আজ পরিবারের পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মনোমালিন্য বেড়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এজন্য এই হক কথা, হক পথে হক কাজ করতে গেলে একা একা হবে না, তখন আপনাকে সংঘবদ্ধ হওয়া লাগবে। আজকে বলেন, তখনই দলবদ্ধ হওয়া লাগবে। দলবদ্ধ হতে গেলে কি করা লাগে আপনি টের পাচ্ছেন? কথা বলছেন না কেন? ক্ষতি থেকে বাঁচতে হলে ৩ নম্বর যেটা, হক। এই হক পথে চলতে হলে, হক কথা বলতে গেলে একা একা হবে, সংঘবদ্ধ হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলছেন না কেন? আর এটা করতে গেলে যদি আপনি একা করে পারবেন না, সংঘবদ্ধ হতে গেলেই টার্গেটে পড়বেন। তখন আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। আর ধৈর্য মানে কি? আপনাকে কে রাস্তা দিলে বলবেন ভাই আপনি ব্যথা পেয়েছেন, এই যে আর একটা দিলাম মারেন, এটা বলবেন। ওই বিপদকে ওভারকাম করার জন্য বিভিন্ন রুলস, বিভিন্ন নিয়ম নীতি আপনি খুঁজবেন, কোন কায়দায় এবার ওভারকাম করা যায়, এর নাম ধৈর্য। ইসলাম ডুবলো বলে মনে করেন যদি না, অবস্থা ভালো না, পরে যখন ভালো হবে তখন তওবা করে নেবে, এখন মিশে যায়। আপনি তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবেন? আর যারা মিশে গেছে ক্ষতি থেকে বাঁচতে পারবে কখনো না। এই জন্য 4টা শর্ত মনে রাখেন, আমাকে আপনাকে আল্লাহ মহা ক্ষতি থেকে বাঁচানো অবসর দিলেন। আল্লাহ যেন মেনে নেওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এই যে আসর বলে যে জায়গা আছে খোকসা, ওখানে একটা মাহফিল নিয়েছি, যাদের সময় আছে ওখানে একদিন যাদের কথা বলবো। আজকে পর্যন্ত আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম। মহা ক্ষতি থেকে বাঁচার জন্য তুমি যে ফর্মুলা পেশ করলে, আল্লাহ 4টা বিধান আমাদের জীবনে মেনে চলার তৌফিক দাও। সওয়াবগুলো তুমি আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মেহেরবানি করে মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা কালো হয়ে গেছে, হাত ওঠা কথা বলবো ভয় করে, লজ্জা করে। যত অপরাধ দুনিয়ায় করেছে, যদি শরীরে রেখা থাকতো মানুষ কুকুরের মতো দাঁড়িয়ে দিত। গুনাহগুলো আজ গোপন রেখে দিয়েছ, কেউ টের পায় না। তোমার কুদরতের পায়ে ধরে বলি, কিয়ামতের দিন তোমার সাত্তার নামের খাতিরে আমাদের গোপন গুনাহগুলো গোপন খুশি রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে তুমি দাও। বিশেষ করে তাদের 3.5 হাত বডি, এই শরীরটাকে পর্দার ভেতরে রাখার সুযোগ করে দাও। রব্বুল আলামিন, ছেলে মেয়ে যাদের হয় না আল্লাহ একটা সন্তান দিয়ে ধন্য করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে, মেধাস্মৃতি খুলে দাও। সামনে পরীক্ষা, আল্লাহ উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। এই পরানপুর এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল আল্লাহ এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআনের জন্য যারা এই দূর দূরান্ত থেকে ছুটে আসলো, সেই স্বল্প এলাকা থেকে আমার ভাই হাজিয়ার জানালে পান্ডি এলাকা থেকে
হাফেজ আবু সাইদ, আনিস ভাই সহ কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে আমার বাচ্চা ভাই। আল্লাহ তাআলা এই মানুষগুলো কোরআনের জন্য আমাকে ভালোবাসে, এদেরকে তুমি নিজে ভালোবাসো। মহিলা প্যান্ডেলে আমার প্রাণ প্রিয় স্ত্রী বসে আছে, তাকে তুমি ফাতেমার মতো বানিয়ে দাও। আমার কলিজার টুকরা সন্তান জান্নাতুল মাওয়া, তাকে তুমি মানুষের মতো মানুষ বানাও। মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ আবু বকর সিদ্দিক, আসাদুজ্জামান ভাই সহ কত মানুষ নিজের চাহিদা নিয়ে আমিন আমিন করে। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের চাহিদা আশাগুলো পূর্ণ করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি গ্রামটাকে হেফাজতে রাখো। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য যেইভাবে টাকা পয়সা দিয়েছে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ কখন আসে জানি না, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তুমি জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।